মাথায় বুকে আমরা আওয়ামী লীগের কোনো নিশানা থাকতে দেবো না। এমন 17 বছর তারা জুলুম চালিয়েছে আমাদের উপরে, আমাদের ভাইদের মেরেছে, আমাদের বোনদের মেরেছে, আমাদের রক্তাক্ত করেছে। এই 32-এ এই যে দেখেন, এই যে আমাকে কোপ দিচ্ছে ভাই, এই যে দাগ এখন পর্যন্ত শুকায় নাই ভাই। উৎসুক জনতা ধানমন্ডি 32-এর বাড়িটির সামনে আসলে যে ভাঙার জন্য বুলডোজার নিয়ে এসেছেন সেই সকলে মিলে। দর্শক এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি 32-এ পুলিশের ব্যারিকেড ভেঙে ধানমন্ডি 32-এ কিন্তু প্রবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবের বাড়ির অবশিষ্ট অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দর্শক, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে ছাত্র জনতা আবারও বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছে। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি 32-এ পুলিশের ব্যারিকেড ভেঙে ধানমন্ডি 32-এ কিন্তু প্রবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং ধানমন্ডি 32-এ যে শেখ মুজিবের বাড়ির অবশিষ্ট অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। দর্শক দেখছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি 32-এর ভিতরে প্রবেশ করছে এবং শেখ মুজিবের বাড়ির যে অবশিষ্ট অংশটুকু ছিল সেই অবশিষ্ট অংশটুকু তারা ভাঙার চেষ্টা করছে এবং এই বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু 2টি বুলডোজার নিয়ে এসেছে এবং সেই বুলডোজারের মাধ্যমেই এই ধানমন্ডি 32-কে ভাঙার চেষ্টা করবে। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা এসেছি এখানে শেখ হাসিনা ফাঁসির দাবিতে। আমরা তার ফাঁসি চাই। আমাদের ভাইরা খবর সেই খুনি কেন বাইরে থাকবে, কোন অধিকারে সে বাইরে থাকবে? এই বাড়ি এটা আমরা আজকে বুলডোজার দিয়ে যেভাবে হোক আমরা এটা গুড়াই দিব এবং গুড়াই দিয়ে আমরা তারপর এখান থেকে যাব। আমার নাম নওশিন নওয়ার। উৎসুক জনতা ধানমন্ডি 32-এর বাড়িটির সামনে আসলে যে ভাঙার জন্য বুলডোজার নিয়ে এসেছেন সেই বুলডোজার নিয়ে ভিতরে ঢুকার যে চেষ্টা করছেন। জানেন, কিছুক্ষণ আগে 71 টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আসলে পুলিশের ব্যারিকেড তারা ভেঙেছিল, কিন্তু এই মুহূর্তে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে আসলে সেনাবাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছেন। ধানমন্ডি 32-এর মূল সড়কের সামনে আপনাদেরকে কিছুক্ষণ আগেও জানানোর চেষ্টা করেছিলাম যে দুটি বুলডোজার নিয়ে তারা এসেছিল এবং তারা স্লোগান দিচ্ছিল পুলিশের সেই ব্যারিকেড আসলে তারা ভেঙে ভিতরে ঢুকে গিয়েছেন এবং এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করেছি আসলে পুলিশের ব্যারিকেড শেষে সেনাবাহিনীর যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের সামনে আসলে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধা সহ উৎসুক জনতা। দেখছেন 71 টেলিভিশনের ডিজিটালে সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করছি উৎসুক জনতা যারা আসলে বুলডোজারের যে সারিবদ্ধ বুলডোজারগুলো নিয়ে এসেছেন তারা 32 নাম্বারটি তারা যেটি বলছেন যে তারা এখানে এই বাড়িটি ঘুরিয়ে দিয়ে এখানে একটি খেলাধুলার মাঠ তারা
করে নেবেন যে কোনোভাবে, কারণ এই বাড়ির সাথে অনেক স্মৃতি জড়িত আছে। আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ যে ট্রাইব্যুনালটি রয়েছে সেই ট্রাইব্যুনালের মধ্যে কিছুক্ষণের মধ্যে সেখানে রায় দিবে। সেই রায়কে কেন্দ্র করে উৎসুক জনতা এবং জুলাই যোদ্ধারা আসলে 32 নম্বরের বাড়িটি আসলে ভাঙার জন্য বুলডোজার নিয়ে এসেছেন। আপনাদেরকে যদি একটু সামনে দেখানোর চেষ্টা করি যে দেখছেন সেনাবাহিনীর যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে আসলে তারা অবস্থান নিয়েছে। দর্শক দেখছেন এই মুহূর্তে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে তারা আসলে ভিতরে চলে যাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি 71 টেলিভিশনের ডিজিটাল থেকে সরাসরি লাইভে দেখছেন যে সাধারণ উৎসুক জনতা যারা আছেন, বিশেষ করে জুলাই যোদ্ধা সহ, তারা আসলে পুলিশের ব্যারিকেডটা অনেক আগেই ভেঙে তারা এই মুহূর্তে সেনাবাহিনীর ব্যারিকেডটা ভেঙে তারা ভিতরে প্রবেশ করছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন দর্শক, তারা এক প্রকার দৌড়ে সেনাবাহিনীর সেই ব্যারিকেড ভেঙে তারা ভিতরে চলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনে দেখছেন দর্শক, দেখছেন উৎসুক জনতা জুলাই যোদ্ধা সহ যারা আছে তারা এরই মধ্যে বাড়িটির ভেতরে প্রবেশ করছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন উৎসুক জনতা এবং জুলাই যোদ্ধারা আসলে কিভাবে ধানমন্ডির এই 32 নম্বর বাড়িটিতে ভেঙে ফেলার চেষ্টা করছেন। এবং দর্শক দেখছেন পুলিশের ব্যারিকেডকে টপকে আসলে সেনাবাহিনীর ব্যারিকেডকেও ভেঙে তারা একেবারে 32 নম্বর বাড়িটির ভিতরে প্রবেশ করেছেন এবং তারা মিছিল দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আসলে তারা স্লোগানে প্রকম্পিত করছে। আমরা আপনাদেরকে 71 টেলিভিশনের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে দেখছেন যে তারা যদিও এরই মধ্যে বুলডোজার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেননি, তারপরেও তারা আসলে বুলডোজার সারা নিজেরা যখন ভিতরে চলে এসেছেন তখন তারা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পিছনে তাদের বুলডোজারের যে সারিবদ্ধ বুলডোজারগুলো রয়েছে সেগুলো আসলে তারা পিছনে রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যে সেগুলো নিয়ে তারা ভিতরে প্রবেশ করবেন। দেখছেন ধানমন্ডি 32 নম্বরের বাড়ি থেকে থাকবে না, 32 থাকবে না, মূল শিকড় উপরে ফেলবো। আজকে মূল শিকড় উপরে ফেলবো। দুটা বুলেট নিয়ে আসছি আমরা, সবাই থাকবেন বিপ্লবীরা। 32 আজকে মূল শিকড় উপরে ফেলবো। তারপর এখান থেকে যাব। আমার নাম নওশিন নওয়াজ। চলে ভোর লিখতর ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।